কেউ কি কখনো ভাবতে পেরেছে দোসার মতো ফেমাস একটা সাউথ ইন্ডিয়ান খাবারকে নানা রকমের টেস্ট আর ফ্লেভার দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ডিফারেন্ট টাইপসের ইউনিক দোসা ফেমাস স্ট্রিট ফুড হিসেবে বাজার মাতিয়ে রাখবে? তো নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব আমি 5 রকমের ডিফারেন্ট ইউনিক স্টাইলের দোসার রেসিপি। আর এই রেসিপিগুলো আমি আগে শর্ট ভিডিওতে আপলোড করেছি, সেগুলোকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। তো সেগুলোকে আমি আরও একটু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নেবো পিৎজা দোসার রেসিপি। আর দোসার ব্যাটার কিভাবে রেডি করব, কিভাবে তাওয়া রেডি করব দোসা বানানোর আগে, সবগুলোর ভিডিও আমি আগে শেয়ার করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। সমস্তটা যদি একটা ভিডিওর মধ্যে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তখন দেখতে তোমাদের মোটেও ভালো লাগবে না। তো প্রথমেই আমি এখানে তাওয়া রেডি করে নিয়েছি আর বড় হাতার 1 হাতা ব্যাটার আমি দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। তবে নর্মাল দোসার মতো অত বড় আমি স্প্রেড করব না, মোটামুটি পিৎজার বেসের মতো একটু মোটাই রাখবো এটাকে। আর এটাকে 2 মিনিট মিডিয়াম টু লো হিটে একটু কুক হতে দেব। তার মধ্যে 1 চামচ ভেজিটেবল অয়েল ভালো করে ছড়িয়ে দিয়েছি। তো এরপরে এর উপরে বেশ খানিকটা পিৎজা সস আর মেয়োনিজ দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। তারপর অবশ্যই এর উপরে এক এক করে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ সাজিয়ে দিয়েছি। উপর দিয়ে সিজনিং মশলাও দিয়ে দিয়েছি, যেমন অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর অল্প একটু নুন। আর অবশ্যই বেশ খানিকটা চিজ আমি এখানে গ্রেট করে দিয়েছি। আমার কাছে মজরেলা চিজ অ্যাভেলেবেল ছিল না, তাই আমি যে কিউব পাওয়া যায়, আমুলের যে চিজ কিউব পাওয়া যায় সেইটাই গ্রেট করে দিয়েছি। তোমাদের কাছে মজরেলা চিজ থাকলে সেটা দেবে, আরও ভালো হবে। তো শেষে পিৎজার সাইড দিয়ে রাউন্ড করে আবারও বেশ খানিকটা আমি পিৎজা সস দিয়ে দিয়েছি। আর চাপা দিয়ে 5 মিনিটের মতো লো হিটে কুক করে নেব, যাতে ভেজিটেবলগুলো ভালো করে কুকও হয়ে যায় আর চিজটাও ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো দেখো এখানে পিৎজা দোসা একেবারে রেডি হয়ে গেছে। অনেকে এইটা দেখে নাক সেটকাতে পারে, তবে আমি বলবো একেবারে কিন্তু হেলদি ভার্সন। এটার মধ্যে কোনো রকম ময়দা নেই, চাল ডাল দিয়ে বেসটা বানানো, আর ওপরে সবজি চিজ সমস্তটাই কিন্তু একেবারে হেলদি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো এরপরে চলে আসবো আজকের দ্বিতীয় রেসিপিতে, আর সেটা হচ্ছে কোন দোসা। তো এখানেও আমি তাওয়া গরম করে তার উপর নুন জল ছিটিয়ে ভালো করে মুছে তার উপর আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। আর ভালো করে এই হাতার সাহায্যে পুরো তাওয়া জুড়ে ভালো করে ব্যাটারটাকে স্প্রেড করে দেব। এর উপরে 1 টেবিল চামচ আমি সাদা তেল ভালো করে ছড়িয়ে দিলাম। আর মিডিয়াম টু লো হিটে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। তো ওপরটা যখনই দেখবো এইভাবে স্পট এসে গেছে, মানে লালচে স্পট এসে গেছে, বুঝতে পারবো যে ওপরটাও কুক হয়ে গেছে, অবশ্যই নিচেটাও কুক হয়ে যাবে। ততক্ষণ আর সাইড দিয়ে যখন কুক হয়ে যাবে দোসাটা, তখন সাইড দিয়ে ছেড়ে দেবে। তাওয়া থেকে সাইড থেকে দেখো ছেড়ে ছেড়ে এসেছে, তো তখন বুঝে যেতে হবে যেটা হয়ে গেছে। তো এইভাবে খুন্তির সাহায্যে বা কোনো ছুরির সাহায্যে একদিকটা কেটে আমি এইভাবে জাস্ট ঘুরিয়ে রোল করে নিলেই একেবারে কোন দোসা রেডি হয়ে যাবে। খুবই ইজি, আমিও ফার্স্ট ট্রাইতেই এটা করতে পেরেছি, তোমরাও পারবে। তো কথা বলতে বলতে দেখো কোন দোসা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আর মশলা আলুর সাথে কিন্তু এটা জাস্ট জমে যায়। আর এখানে আমি একটুখানি তোমাদের ভেঙেও দেখিয়েছি, একেবারে কিন্তু খুবই ক্রিস্পি একেবারে খেতে হয়। আর এটা কিন্তু ফেমাস একটা স্ট্রিট ফুড এখন পরিণত হয়েছে। কোন দোসাটা খুবই ফেমাস, যেখানেই যাবে তুমি কিন্তু এটা দেখতে পাবেই। অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। তো চলো এবারে চলে যাওয়া যাক আমাদের তৃতীয় রেসিপিতে। তো আমাদের তৃতীয় রেসিপি হচ্ছে সেজওয়ান দোসা। তো অ্যাজ ইউজুয়াল আমি তাওয়া রেডি করে আমি 1 হাতা ব্যাটার এতে দিয়ে দিয়েছি। আর হাতার সাহায্যেই যেভাবে দোসাকে স্প্রেড করে সেইভাবেই স্প্রেড করে দিয়েছি। আর যখন 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে এটা লো হিটে অল্প একটু কুক হয়ে যাবে, তারপর এর ওপর আমি 1 টেবিল চামচের মতো তেল ছড়িয়ে দেব। তো যখন সাইড থেকে এরকম দোসা ছেড়ে দেবে, তাওয়া ছেড়ে দেবে, তখন এর উপরে আমি ভালো পরিমাণে নরের সেজওয়ান সস আমি এখানে ব্যবহার করছি। তো সেজওয়ান সস আমি ভালো পরিমাণে দিয়েছি। তার উপর ছোটো ছোটো করে টুকরো করে কাটা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে সেজওয়ান সসটা যথেষ্ট পরিমাণে ঝাল, তো আমাদের এক্সট্রা করে কোনো ঝাল লাগবে না, তাও আমি একটু অল্প চিলি ফ্লেক্স দিয়েছি। তো তারপর এটাকে ভালোভাবে স্প্রেড করে দেব। তো শেষে হয়ে গেলেই ধনেপাতা কুচি ছড়িয়ে সাইড দিয়ে এভাবে ভাঁজ করে দিলেই হয়ে যাবে আমাদের ফেমাস স্ট্রিট ফুড সেজওয়ান দোসা। আর এটাকে মশলা আলুর সাথে সার্ভ করতে পারো, আর সঙ্গে যদি থাকে কোকোনাট চাটনি আর সাম্বার, তাহলে তার কথাই নেই।
চলো এবার দেখে নিই আজকের ফোর্থ রেসিপি, যেটা মেন ইনগ্রেডিয়েন্টস হলো কিন্তু বাচ্চা থেকে বড় সকলের পছন্দের চকলেট। আমি বলছি চকলেট দোসার কথা। বর্তমান দিনে দাঁড়িয়ে এই চকলেট দোসা কিন্তু খুবই ফেমাস একটা স্ট্রিট ফুড। তো এটা বানানোর জন্য তাওয়া আমি রেডি করে এক হাতে দোসার ব্যাটার ভালোভাবে হাতার সাহায্যে স্প্রেড করে দিয়েছি, আর এর উপরে 1 চামচ বাটার ভালো করে ব্রাশ করেও দিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের একটা চকলেট সিরাপ। যে কোনো লোকাল মার্কেটেই তোমরা এই চকলেট সিরাপ পেয়ে যাবে। তো এই পুরো চকলেট সিরাপটা আমি এই দোসার ওপর দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে আমি পুরো দোসা জুড়ে স্প্রেড করে দেব। এবার বলি, এই পুরো প্রসেসটাই হবে কিন্তু লো ফ্লেমে। যেহেতু আমরা উপরে চকলেট সিরাপ দিচ্ছি, সেহেতু দোসা পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে যদি আমরা হাই ফ্লেমে এটা করে থাকি। তো যাই হোক, চকলেট সিরাপ স্প্রেড করার পরে এর উপরে আমি একটা বড় ডেয়ারি মিল্ক চকলেট ভালো করে গ্রেট করে ছড়িয়ে দেবো চারিদিকে। খেয়াল রাখতে হবে দোসার চারিদিকে যেন ইকুয়ালি এই ডেয়ারি মিল্ক আমরা দিতে পারি, কারণ খাবার সময় প্রতিটা বাইটে যেন এই চকলেট আমাদের মুখে পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, যখন দোসাটা তাওয়ার চারিদিকটা ছেড়ে দেবে, যখন হয়ে আসবে আমরা বুঝতে পারবো তখন কোন দোসার মতো, যেমন কোন দোসা আমরা একদিকটা কেটেছিলাম সেই রকমভাবে ছুরি বা খুন্তির সাহায্যে এরকম কেটে আমরা আবারও এক সাইড থেকে এরকম রোল করতে করতে কোন দোসার মতো বানিয়ে নেব। তো এটা রেডি হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমরা রেখে এর ওপর দিয়ে ডেকোরেশনের জন্য বেশ খানিকটা চকলেট সিরাপ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ডেকোরেট করে নেব। দেখতে যত সুন্দর, খেতে হবে কিন্তু আরও বেশি সুন্দর। বাড়িতে কোনো বাচ্চা থেকে থাকলে একবার কিন্তু এটা বানিয়ে দিতে পারো, আমি বলছি তার দারুণ লাগবে। তবে চলো দেখে নিই আজকের লাস্ট অর্থাৎ 5th রেসিপি, যেটা হলো স্পেশাল মশালা চিজ দোসা। তো অ্যাজ ইউজুয়াল আগের মতো আমি এক্ষেত্রেও তাওয়াটা রেডি করে তাতে এক হাতা দোসার ব্যাটার ভালোভাবে স্প্রেড করে দেব, আর 1-1.5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে একটু ড্রাই হয়ে আসলে, মানে একটু কুক হয়ে যাবে, তারপর আমি 1 টেবিল চামচ সাদা তেল চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো, আর এর ওপরে দিয়ে দেবো এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, অল্প একটু নুন, একটু সাম্বার মশলা আর একটু ম্যাগি মশলা। আর চটপটা ভাব আনার জন্য বেশ খানিকটা সেজওয়ান সস দিয়ে মিক্স করে এর উপর দিয়ে দেব মশলা আলু। বেসিক্যালি এই মশলা আলুটা হচ্ছে যে মশলা দোসা হয় সেই আলুটা, মানে ওই কারি পাতা কালো সর্ষে দিয়ে যে আলুর মশলাটা বানানো হয় সেই আলুটা। তো এখন সবটা ভালো করে মিক্স করে পুরো দোসার ওপর ছড়িয়ে দিতে হবে, মানে স্প্রেড করে দিতে হবে, আর বেশ খানিকটা এর উপর দিয়ে ছড়িয়ে দেব আমরা ওই গ্রেট করা চিজ, মানে আমুলের আমি চিজ কিউব নিয়েছি সেটাই গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর চাপা দিয়ে একটু কুক করে নেব, আর সব হয়ে গেলে দুদিক দিয়ে ভাঁজ করে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল মশালা চিজ দোসা। বন্ধুরা, সাউথ ইন্ডিয়ান না হয়েও এই দোসা খাবারটার প্রতি আমাদের মতো বাঙালিদের যথেষ্ট ভালোবাসা রয়েছে, তাই হয়তো আমরা ভাবতেই পারি দোসার সাথে এগুলো কি অন্যায় হচ্ছে ভাই, কিন্তু না, আজ দোসার মতো ইকুয়ালি এই ইউনিক দোসার রেসিপিগুলো যথেষ্ট ফেমাস স্ট্রিট ফুড। একবার হলেও ট্রাই করে দেখো বাড়িতে, তোমরাও এর প্রেমে পড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।